উপবাসের বিষয়ে আরও শিক্ষা, এর আগেও আমরা দেখেছি উপবাসের শিক্ষা, আরও শিক্ষা প্রভু যীশু খ্রিস্ট তিনি দিয়েছেন এই মথির মধ্যে, মথি পুস্তকের মধ্যে আমরা সেখানে দেখতে চাই। পরে যোহনের শিষ্যরা যিশুর কাছে এসে বললেন, আমরা ও ফরিসিরা এত উপবাস করি, কিন্তু আপনার শিষ্যরা উপবাস করে না কেন? প্রভু যিশুকে আগে থেকেই কি ফরিসিরা এবং যারা সেই নেতারা ছিলেন, ধর্মীয় নেতারা ছিলেন, তারা সবসময় বিভিন্ন রকম প্রশ্ন বা বিভিন্ন রকম সমস্যা কি করতেন, তৈরি করার চেষ্টা করতেন, যা এর আগের কিছু লেখাতেও আমরা দেখেছি, তাই না? কালকের মধ্যে আমরা দেখেছি। এবং এখানেও ঠিক একইভাবে তারা আবার প্রশ্ন করা শুরু করলো যে তারা শিষ্যরা কেন উপবাস করে না। যিশু তখন বলছে, যিশু তাদের বললেন, বর সঙ্গে থাকতে কি বরের সঙ্গে লোকেরা দুঃখ প্রকাশ করতে পারে? বর যখন আছে আমাদের সাথে, যদি বর থাকে তাহলে দুঃখ প্রকাশ করার তো কিছু নেই। বর থাকলে কি আনন্দ, তাই না? যখন বিবাহ অনুষ্ঠান হয় তখন এই বর আসছে বর আসছে, সবাই তখন কি আনন্দিত, তাই না? ও কাটবে, সেই কি গেট ধরবে, তারপরে খাওয়াবে, অনেক কিছু, অনেক আনন্দিত, বরের জন্য সবাই অপেক্ষা করছে, তাই না? সো বর যখন থাকবে সাথে তখন মানে দুঃখ করার কিছু নেই। সো সেখানে বলছে কিন্তু সময় আসছে যখন বরকে তাদের কাছ থেকে নিয়ে যাওয়া হবে। সময় আসছে মানে প্রভু যিশু তিনি যে চলে যাবেন, তুলে নেওয়া হবে তাকে, সেটা তিনি বলছেন। হয়তো বা সেখানে কেউ বুঝতে পারেনি, প্রভু যিশু নিজেকেই নিজের কথাই বলছেন এবং বলছে সেই সময় তারা উপবাস করবে। কোন সময় করবে? যখন প্রভু যিশু থাকবেন না, তখন উপবাস শিষ্যদের প্রয়োজন রয়েছে। তাই যখন প্রভু যিশু নিজেই সেখানে ছিলেন তখন উপবাসের প্রয়োজন ছিল না। এবং তারপর বলছে, কেউ পুরনো জামায় নতুন কাপড়ের তালি দেয় না, কারণ পরে সেই পুরনো কাপড় থেকে নতুন তালিটি ছিঁড়ে আসে আর তাতে সেই ছেঁড়াটা আরো বড় হয়। কি বলছে? নতুন কাপড়ের তালি দেয় না, কারণ পুরনো জামায়, পুরনো একটা জামা, সেখানে যদি নতুন, একদম নতুন যদি একটা তালি দেওয়া হয় তাহলে কি দুরকম হয়ে যাবে না? দুরকম হয়ে যাবে এবং দেখতেও কি লাগবে? খারাপ লাগবে। এবং তার ফলে কি বলছে? আরো সেটা তো ছিঁড়ে যাবে, বরং আরো বড় ছিঁড়ে যাবে। পুরনো চামড়ার থলিতে কেউ টাটকা আঙুরের রস রাখে না। পুরনো যে চামড়ার থলি, সেখানে আঙুরের যে রস রাখা হতো, এবং সেই থলিতে যদি পুরনো চামড়ার থলি যদি রাখা হয় তাহলে কি আঙুর রসটা নষ্ট হয়ে যাবে না? এই জন্য বলছে, রাখলে থলিগুলো ফেটে গিয়ে সে রস পড়ে যায়। হ্যাঁ, কি হবে? যদি পুরনো থলি হয় তাহলে সেটা তো গ্রহণ করতে পারবে না, চাপটা গ্রহণ করতে পারবে না, কারণ ওটা অনেক পুরাতন হয়ে গেছে, তার শক্তি কম হয়ে গেছে। ইয়েস। এবং আর থলিগুলো নষ্ট হয়। থলিগুলো যতটুকু ব্যবহারযোগ্য ছিল তাও সেটা কি হয়? নষ্ট হয়ে যায়। লোকে নতুন চামড়ার থলিতেই টাটকা আঙুর রস রাখে, তাতে দুটাই রক্ষা পায়, যেটা টাটকা এবং যেটা কি তোমার রসটাও ভালো, দুটো যখন মিক্সিং হয় তখন কি হয়? কাজ হয়। ঠিক একইভাবে যখন আমরা যে দেখি না, রিমোট আছে না আমাদের কাছে, রিমোট আছে, রিমোটে কি হয়? একটা যদি পুরনো ব্যাটারি দাও আর একটা যদি নতুন ব্যাটারি দাও, কাজ হবে? কাজ হবে না। একটা নতুন একটা পুরাতন, তাহলে কিন্তু সেটা ঠিকঠাক কাজ করবে না। ঠিক একইভাবে যদি তুমি নতুন, এটাও নতুন এটাও নতুন, তাহলে কি হবে? সুন্দর ভাবে রিমোটটা কি করবে? কাজ করবে। তাই এখানে উপবাসের বিষয়ে আর অনেক শিক্ষা দেওয়া হলো এবং সেটাই বললো যে অনেক সময় প্রভু যিশুকে লোকেরা অনেকভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে যে শিষ্যরা কেন উপবাস করে না। অবশ্যই তারা উপবাস করবে যখন প্রভু যিশু কি করবে? সেখান থেকে চলে যাবেন। আজকেও আমাদের উপবাসের প্রয়োজন রয়েছে। কবে পর্যন্ত? যতদিন পর্যন্ত বর না আসে আমাদের কাছে, তাই না? প্রভু যীশু খ্রিস্ট তিনি কোথায় আছেন? স্বর্গে আছেন। তিনি যখন আবার আসবেন, প্রভু যীশু যখন আবার আসবেন, তখন কি উপবাস করবে? আমরা উপবাস মিটিং করব না? আজকে আমাদের উপবাস ছিল, তাই না, দুপুরে? সো কারণ আমরা প্রার্থনা করছি, আমরা প্রভুর শিষ্য, কিন্তু এখন কি দরকার রয়েছে? উপবাসের প্রার্থনার দরকার আছে। তো সেটাই শিক্ষা দিল আমাদের বাইবেল থেকে। ধন্যবাদ। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুক। জয় যিশু।